রাজশাহীর তানোরে শিশু সাজিদ নামের এক শিশু গভীর নলকূপের ভেতরে পড়ে যায়। শিশু সাজিদ মায়ের সাথে পিছনে পিছনে হেঁটে যাচ্ছিল। যাওয়ার সময় তার অখেয়ালেই সে একটি নলকূপের ভেতরে পড়ে যায়। সেটা ছিল ৮ ইঞ্চি ব্যাসার্ধের নলকূপ। এই গভীর নলকূপের ভেতরে পড়ে যায়। প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীরতা ছিল। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করলে উদ্ধার করতে না পারায় পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার কার্যক্রম চালায়। দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত এবং সারা রাত কাজ করার পরও প্রায় ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত এই সাজিদকে জীবিত উদ্ধার বা তার মরদেহ বা শনাক্তও করতে পারেনি। সাজিদের যে নলকূপের ভেতরে পড়েছিল, নলকূপের ভিতরে ফায়ার সার্ভিসের লোকজন ক্যামেরা বসিয়েছিল, ক্যামেরা চালিয়েছিল, কিন্তু সেই ক্যামেরার মাধ্যমেও তারা শনাক্ত করতে পারেনি যে সাজিদ নলকূপের ভেতরে আছে কি না। পরে এক্সকাভেটর বা ভেকু গাড়ি দিয়ে এই নলকূপের সাইডে খুঁড়তে থাকে। সারা রাত ধরে খুঁড়ে প্রায় ৪০ ফুটেরও বেশি মাটি খনন করা হয়। ৪০ ফুটেরও বেশি মাটি খনন করার পরও এখনও সাজিদের মরদেহ বা জীবিত উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয় লোকজনের ভিড় এবং স্থানীয় অনেক লোকজনের চলে এসেছে, প্রায় লোকজন চতুর্দিকে উৎসুক জনতার ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা এই ভিডিওতে। উৎসুক জনতা আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন সাজিদকে জীবিত উদ্ধার করা যায়। তো এখনও পর্যন্ত কিন্তু এই সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের ইউনিট এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তার আগে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু সর্বপ্রথম এসেই এই গভীর নলকূপের ভিতর অক্সিজেন দেওয়া শুরু করেছিল। অক্সিজেন দেওয়ার পর বর্তমানে অক্সিজেন দেওয়া বন্ধ রয়েছে, কার্যক্রম চলছে, খননের কার্যক্রম চলছে। তো শেষ পর্যন্ত দেখা যাক। শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। সঙ্গে থাকবেন যে শেষ পর্যন্ত এই সাজিদকে উদ্ধার করা সম্ভব হয় কিনা।